জাতীয় নাগরিক পার্টি এই অন্তর্বর্তীকালীন সময়ে বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধানের কথা বলছে। কারণ জুলাই গণ অভ্যুত্থান সহ গত 15 বছরে যে ধরনের অন্যায়, নিপীড়ন, নির্যাতন চলেছে এবং এই জুলাই আন্দোলনে যে হত্যাকাণ্ড চলেছে, এর যদি বিচার ছাড়াই আমরা একটি নির্বাচনের দিকে আগাই, তাহলে সেই নির্বাচন পরবর্তী সময়ে এই বিচার কর্তৃক চলমান থাকবে এই নিশ্চয়তা আমাদের নিয়ে। ফলে আমরা চাবো আইনের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম করে তারপরে যাতে আমরা সামনে আগাই। তারপর আমরা বলেছি যে রাষ্ট্রের সংস্কার হতে হবে, রাষ্ট্রের মৌলিক পরিবর্তন হতে হবে, কারণ পরিবর্তনের জন্যই গণ অভ্যুত্থান। যদি পরিবর্তনই না হয় তাহলে আসলে কেন এত মানুষ রাস্তায় নেমে এসেছিলাম, আমরা কেন এত রক্ত দিয়েছি? ফলে সেই পরিবর্তনের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে এবং সরকারকে সেই সংস্কারের কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা দেখেছি আগে বিভিন্ন সময়ে পরিবর্তনের কথা বললেও, সংস্কারের কথা বললেও পরবর্তীতে নির্বাচিত হয়ে সরকাররা যখন আসে তারা সেই কথা রাখেনি। আমরা 90 সালে গণ অভ্যুত্থান হয়েছিল, তারপরেও দেখেছি তারা কথা রাখেনি। ফলে আমরা চাই না এইবার আর জনগণের সাথে কেউ প্রতারণা করুক, সেই সুযোগ পাক। আমরা অলরেডি দেখছি যে সংস্কারের আলাপকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে, সংস্কারে অনেক অনাগ্রহ দেখা যাচ্ছে। আমরা বলবো জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যে সংস্কারের প্রতি যাতে সকলেই আমরা ঐক্যবদ্ধ। তৃতীয়ত, আমরা গণপরিষদের মাধ্যমে একটি নতুন সংবিধানের কথা বলেছি। আমরা মনে করি একটি নতুন সংবিধান হলে বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা সেটি আবার প্রতিষ্ঠিত করা সম্ভব। সিরাজগঞ্জবাসীর প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমরা আশা করব সিরাজগঞ্জ জাতীয় নাগরিক পার্টির অন্যতম একটি ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে, অন্যতম ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং সিরাজগঞ্জ যেভাবে আমাদের এই জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা রেখেছে, জাতীয় নাগরিক পার্টিরও সাংগঠনিক কার্যক্রমে একইভাবে ভূমিকা পালন করবে। এবং সিরাজগঞ্জে যারা স্থানীয়ভাবে কাজ করছেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে আপনারা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হবেন, নিজেরা নিজেদের সমস্যা সকল দূর করে মানুষের কাছে যাবেন, মানুষের সমস্যা সমাধান করবেন, মানুষকে সহযোগিতা করবেন। কারণ জনগণের কথা শোনাই, জনগণের পাশে দাঁড়ানোই জাতীয় নাগরিক পার্টির মূল মোটো। আর যারা শহীদ পরিবার রয়েছেন, আহতরা রয়েছেন, আপনাদের কথা শুনলাম, যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, যারা এখনো সহযোগিতা পান নাই বা যারা সমস্যায় আছেন, তাদের তালিকা, যোগাযোগ নাম্বার আপনারা সংগ্রহ করে নিয়ে আসবেন। আমরা ঈদের পরে ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতা করব এবং সরকারের কাছে সুপারিশ করব যাতে আপনারা এই সহযোগিতাগুলো পান। আমি কথা বাড়াবো না। আমার খুবই ভালো লাগবে যেদিন আমি সরাসরি সিরাজগঞ্জের